বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। তদন্ত শুরু করেছে ভারত সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রক। তোলাবাজি এবং জুয়ার জন্য ব্যবহার হচ্ছে টেলিগ্রাম। ভারত সরকার মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বলে মানি কন্ট্রোল রিপোর্ট করেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ভারতে নিষিদ্ধ হতে পারে বিশ্বের এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ। তদন্তটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্র I4C এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের দ্বারা পরিচালিত হচ্ছে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং CEO পাভেল দুরভকে 24 আগস্ট প্যারিসে তার অ্যাপের মডারেশন পলিসির জন্য গ্রেপ্তার করার পরে এই অভিযোগ সামনে আসে। মেসেজিং প্ল্যাটফর্মে অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে ব্যর্থতাও অভিযোগ অন্তর্ভুক্ত হয়েছে। তথ্য প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক এবং হুইসেল ব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন এই গ্রেপ্তারের তীব্র নিন্দা করেছেন। তবে কি ভারতে আসলেই নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম? রিপোর্টে দাবি করা হয়েছে যে তদন্তের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। টেলিগ্রাম ভারতের তথ্য প্রযুক্তি নিয়ম মেনে চলে, যার জন্য প্ল্যাটফর্মের প্রয়োজন একজন নোডাল অফিসার, একজন প্রধান কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করা এবং মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করা। অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে টেলিগ্রাম আগের মতোই ভারতে চলবে, আর যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভারতে টেলিগ্রাম বন্ধ হতে চলেছে। যে টেলিগ্রাম অ্যাপের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উঠেছে, রিপোর্ট অনুযায়ী টেলিগ্রাম অপরাধমূলক কাজ আটকাতে না পারার জন্যই CEOকে গ্রেপ্তার করা হয়েছে। আজই আদালতে পেশ করা হতে পারে টেলিগ্রামের প্রধান পাভেল দুরভকে। সংবাদ সংস্থা AFPর প্রতিবেদন অনুযায়ী এক আধিকারিক জানিয়েছেন যে শনিবার সন্ধ্যায় প্যারিসের লে বোগেট বিমানবন্দর থেকে ফ্রান্স থেকে রাশিয়ান ধনকুবেরকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন জানিয়েছেন যে আজেরবাইজানের বাকু থেকে তিনি প্যারিসে আসেন, তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। AFPর প্রতিবেদনে জানানো হয়েছে, জালিয়াতি, মাদক পাচার, সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদের প্রচারের মতো বিভিন্ন অভিযোগ উঠেছিল দুরভের বিরুদ্ধে। শিশুদের যৌন নির্যাতনের মতো জিনিসও শেয়ার করারও অভিযোগ উঠেছে। সেই মামলার প্রাথমিক তদন্তে টেলিগ্রামের CEO এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ফ্রান্সের OFMIN। অপ্রাপ্তবয়স্কদের উপরে হিংসা রোখার কাজ করেন ওই সংস্থা। আর এক সূত্র জানিয়েছেন যে অপরাধমূলক কাজ করার জন্য টেলিগ্রামকে ব্যবহার করা হতো, সেটা আটকাতে পারেননি দুরভ। এক তদন্তকারী অফিসার জানিয়েছেন যে টেলিগ্রামের সেই সব কর্মকাণ্ড অনেক হয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে ওয়ান্টেড হওয়া সত্ত্বেও দুরভ যে প্যারিসে এসেছেন সেই ঘটনায় তারা বেশ অবাক হয়েছেন। বিভিন্ন মার্কিন সংস্থার মেসেজিং অ্যাপের বিকল্প হিসাবে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ টেলিগ্রাম জনপ্রিয় হয়ে ওঠে। টেলিগ্রামের দাবি তারা কোনোদিনও ব্যবহারকারীদের তথ্য প্রকাশ করে দেয় না। AFPর প্রতিবেদন অনুযায়ী গত এপ্রিলে একটি সাক্ষাৎকারে দুরভ দাবি করেছিলেন যে একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইটে কাজ করার সময় রাশিয়া সরকারের চাপে টেলিগ্রাম তৈরি করেছিলেন। বর্তমানে দুবাই থেকে টেলিগ্রামের কাজ চালানো হয়, যদিও 2018 সালে টেলিগ্রাম ব্লক করে দিতে শুরু করেছিল রাশিয়া। একাধিক রিপোর্ট অনুযায়ী সেই সময় আদালতের নির্দেশ মানতে অস্বীকার করেছিল টেলিগ্রাম। তারপর অবশ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ব্যাপকভাবে টেলিগ্রাম ব্যবহার করা হয়েছিল। তবে দুরভের গ্রেপ্তারির পরে টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে সংবাদ সংস্থা রয়টারের তরফে জানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আজকের লেটেস্ট খবর। টেলিগ্রাম আমরা কিন্তু প্রচুর লোকে ব্যবহার করি এবং প্রায় আমাদের প্রত্যেকের মোবাইলে টেলিগ্রাম অ্যাপটি আছে। কিন্তু এই রকম ঘটনা যদি ঘটে থাকে আদতেই, এইটা যদি কাস্টমারের সিকিউরিটির উপরে এফেক্ট করে এবং কোনো খারাপ জিনিস যদি টেলিগ্রাম প্রমোট করে থাকে, তাহলে অবশ্যই তার উপরে ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি না করে তাহলে যেরকম চলছে সেরকমই চলা উচিত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নিন। ধন্যবাদ।